হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। একের দাগে দেখে নিই, সঠিক উত্তরটি নির্বাচন করো। শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম অপশান বি ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন কি আছে? পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলা হয় অপশান এ পর্বত শৃঙ্গ। পরের প্রশ্ন কি আছে? গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো অপশান বি বদ্বীপ। পরের প্রশ্ন কি আছে? মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়েছে তাদেরকে বলে অপশান সি শাখা নদী। কি হবে? অপশান সি। পরের প্রশ্ন কি আছে? ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলা হয় অপশান বি রেগোলিথ। পরের প্রশ্ন কি আছে? গ্রানাইট একটি অপশান বি আগ্নেয় শিলা। পরের প্রশ্ন কি আছে? সুদানে নীল নদের উপর সেনার বাঁধ বিখ্যাত। কি হবে? সুদানের নীল নদের উপর সেনার বাঁধ বিখ্যাত। সঠিক উত্তর হবে কি? অপশান এ। পরের প্রশ্ন কি আছে? ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে অপশান বি জামবেজি নদীতে। পরের প্রশ্ন কি আছে? নীল নদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো অপশান এ কায়রো। পরের প্রশ্ন কি আছে? আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো অপশান বি মাউন্ট কিলিমাঞ্জারো। কি হবে? মাউন্ট কিলিমাঞ্জারো। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ভারতের ড্যাশ হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। উত্তর হবে কি? দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্ন কি আছে? উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ড্যাশ। উত্তর হবে কি? ভূমিক্ষয়। পরের প্রশ্ন কি আছে? বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো ড্যাশ নদীর উদাহরণ। উত্তর হবে কি? দ্বারকেশ্বর। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। উত্তর হবে কি? দোআঁশ। পরের প্রশ্ন কি আছে? গিনি উপকূল অঞ্চলে খামসিনকে ড্যাশ বলে। উত্তর হবে কি? হারমাটান। পরের প্রশ্ন কি আছে? আফ্রিকার ড্যাশ নদী তেলের নদী নামে পরিচিত। উত্তর হবে কি? কঙ্গো নদী। কি হবে? আফ্রিকার কঙ্গো নদী তেলের নদী নামে পরিচিত। চলো এবার দুয়ের বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর হবে কি? পামির মালভূমিকে। কি হবে? পামির মালভূমিকে। পরের প্রশ্ন কি আছে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? উত্তর হবে কি? নিত্যবহ নদী। তাহলে কি হবে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পরের প্রশ্ন কি আছে? তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তর হবে কি? মার্বেল। কি হবে? মার্বেল। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে কি? মাউন্ট তৌবকল। এখানে বানানটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিবে। সঠিক উত্তর হবে মাউন্ট তৌবকল। পরের প্রশ্ন কি আছে? আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম কি? উত্তর হবে কি? নীল নদ, কঙ্গো নদ। চলো এবার তিনের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। টেবিল ল্যান্ড, এটা তোমাদের রায় মার্টিন সহায়িকা 110 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।